বক্তব্য দিচ্ছি আমি আর ডক্টর ইমাম হোসেন, জায়গার নাম হলো পাবনা কাশীনাথপুর। রানিং বক্তব্যে মাইকের তার কেটে দেশে বেদাতি, যাতে আমাদের বক্তব্য তাদের মা বোনরা শুনতে না পারে। এই বেদাতি কত বড় হিংস্র আপনি জেনে রাখবেন। নতুন বিয়ে করা বউ যেমন তার ভাসুরকে দেখলে লজ্জা পায়, এই প্রত্যেকটা বেদাতি আমার রাসূলের সুন্নাহ দেখলে লজ্জা পায়, ভয় পায়। এদের শরম নাই। এরা রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, মস্করা করে। এই 2025 সালে এখনো পর্যন্ত বলতেছে যে দলিল লাগবে না, দলিল হলে আমি আনিসুর রহমান। দেখেছেন কেউ? দেখেন নাই। প্রশ্ন দিয়েছে, হুজুর আমি কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে পারবো কিনা? আপনারা বলেন পারবেন কিনা? কথা বলেন, পারবেন কিনা? সূরা ফাতিহা ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুসল্লি হোক, জানাজা হোক, ঈদের নামাজ হোক, ফরজ হোক, নফল হোক, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, ইশা হোক, প্রত্যেকটা রাকাতে সূরা